ডাইলেশন। ভ্যাসোডাইলেশন মানে ব্লাড ভেসেলটা চওড়া হয়ে গেল, মোর ডায়ামিটার। তাহলে মোর ব্লাড ফ্লো, এখানে মোর ব্লাড ফ্লো হবে, মোর ব্লাড ফ্লো হবে, তাহলে মোর হিট লস্ট হবে, মোর হিট লস্ট। এই একটা কাজ করে। আর হাইপোথ্যালামাস আরো এক জায়গাতে ইম্পালস পাঠায়, সেটা কোথায়? সোয়েট গ্ল্যান্ড। আচ্ছা, সোয়েট গ্ল্যান্ড থেকে কি রিলিজ হয়? সোয়েট, তাই না? সোয়েট গ্ল্যান্ডে ইম্পালস পাঠায়। ইম্পালস যখন সোয়েট গ্ল্যান্ডে পাঠায়, তখন ওই সোয়েট গুলো দে সিক্রেট মোর সোয়েট, তারা অনেক সোয়েট রিলিজ করে, বা ফ্লুইড, সিক্রেট মোর ফ্লুইড। আমাদের তার তখন শরীরের উপরে ঘাম ঘাম ছড়ায় যায়, ঘাম ছড়ায় যায় আমাদের শরীর। আচ্ছা, ওই সোয়েট গুলো যদি আমাদের স্কিন সারফেস থেকে এভাপোরেট করে, তাহলে আমরা আমরা ঠান্ডা ফিল করি না, বলো কি? হ্যাঁ, তাহলে এখানে সোয়েট evaporates cooling effect, ঠিক আছে কিনা? এই যে তাহলে মোর হিট লস্টের কারণে এখানে কুল হচ্ছে। আবার এই হিট গুলোর কারণে সোয়েটও কি হচ্ছে বলতো? এই হিট গুলোর কারণে ওই যে বডি থেকে এই সোয়েট গুলো কি করছে, বডি থেকে হিট কে অ্যাবজর্ব করে সে কি হয়ে যাচ্ছে, হারায় যাচ্ছে না, লস্ট হয়ে যাচ্ছে না? তাহলে ওই যে হ্যাঁ, তাহলে বডি থেকে হিট এমনিও হারাচ্ছে, আবার সোয়েটের থ্রোতেও হারাচ্ছে। তাহলে ব্যাস, তাহলে কুলিং ইফেক্ট হবেই, তাই না? আচ্ছা, আর যদি কোনো কারণে বডি টেম্পারেচার যদি ফল করে, ইফ দ্য বডি টেম্পারেচার ফলস, সেটাও কিন্তু এই হাইপোথ্যালামাস সেন্স করে। তখন কি করে? ঠিক এখানে যা যা হয়েছে তার উল্টোটা করে। যেমন আমি একবার বলি, তুমি বলো, তুমি নিজেই বলো, আমি আর বলবো। তাহলে ব্লাড ভেসেলের মাসেলস গুলো বলো কি করে? কন্ট্রাক্ট করবে। তখন ওর ডায়ামিটার কি বড় থাকবে না ছোট হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে কম ব্লাড ফ্লো করবে, তাই না? লেস ব্লাড ফ্লো করবে। তো সেটাকে আমরা কি বলবো এখানে?